বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার অ্যাপল ওয়াচ আছে, তারপরও ছেলে একটা সারপ্রাইজ নিয়ে আসলো, আবার একটা নতুন অ্যাপল ওয়াচ নিয়ে আসলো। সে নিজের হাতে আনবক্সিং করে ফিক্স করে দিচ্ছে মার জন্য। আলহামদুলিল্লাহ। আমি বললাম যে আমার তো আছে, তো বললো যে এটা নতুন নতুন ভার্সন, এই জন্য নিয়ে আসছে। আল্লাহ আমার ছেলেকে অনেক অনেক নেক হায়াত দান করুক। আপনারাও সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে একজন নেক বান্দা এবং একজন নেক সন্তান হিসেবে কবুল করেন, আমিন। আর এটা হচ্ছে আমার বোন বাংলাদেশ থেকে আসছে। এটা কয়দিন আগের ভিডিও, লেট হয়ে গেল দিতে। আমরা কিভাবে বাংলাদেশ থেকে তাজা ফ্রেশ মাছ ফ্রোজেন করে নিয়ে আসি সেটাই শেয়ার করব। আমি আগেও শেয়ার করেছি। তো এবার 4 বক্স মাছ নিয়ে আসা হয়েছে। দ্যাট মিন 4 লাগেজে যতটুকু ধরে সেভাবে 23 কেজি করে। আর দেখুন কিভাবে ফোমের বক্সে আমরা ফ্রোজেন করে সব ধরনের মাছ, ভেজিটেবলস এগুলো নিয়ে আসি। এগুলি নদীর অনেক বড় বড় গলদা চিংড়ি। আমি অলরেডি এগুলো রেসিপি করে শেয়ারও করে দিয়েছি চ্যানেলে, বাট এই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। আর এত ব্লগ ভিডিও রেসিপি জমা হয়ে থাকে যে সময়ই মিলে না। বাট আপনাদের সাথে আমি এই জন্য এই ভিডিওটা আবার শেয়ার করলাম। অনেক আপুদের দেখি বাংলাদেশ থেকে রান্না করে খাবার নিয়ে আসে, সেগুলো রান্না করে নিয়ে আসলেও তার বেশি দিন ফ্রেশ থাকার কথা না। এখানে দেখুন এই যে ডাটা থেকে শুরু করে সব কিছু মাছ এভাবে ব্লক করে ফ্রোজেন করে যদি এই যে বড় বড় ফোমের বক্সে করে নিয়ে আসা হয়, দেখুন এই যে বড় পাঙ্গাস মাছ, রিডা মাছ, আর মাছ, সব ধরনের মাছ, বাইলা মাছ, নদীর বড় বড় বাইলা মাছ, চিংড়ি মাছ। আর এভাবে যদি আপনারা কেটে কেটে ফ্রোজেন করে রেখে দেন জিপলক করে একটু সামান্য পানি দিয়ে, পরে যেভাবে ফোমের বক্সে করে নিয়ে আসলে কিচ্ছু হয় না। 3 দিনও যদি ফ্লাইট লেগে যায় তারপরও যেমনটা তেমনই থেকে যায়, আলহামদুলিল্লাহ। আর এখানে একটা টিপস হলো, ইলিশ মাছগুলো সব আস্তে আস্তেই নিয়ে আসতে হবে। আমরা ইলিশ মাছগুলো আস্ত করে নিয়ে আসি। এখানে 4 বক্স মাছ, অনেক মাছ আলহামদুলিল্লাহ। আর মোটামুটি নদীর মাছ, সবগুলোই নদীর মাছ। এখানে চিতল মাছের কোপ্তা থেকে শুরু করে সব কিছুই আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই তো দেখুন একেবারে বড় নদীর রিডা মাছ, এগুলো আস্ত নিয়ে আসা হয়েছে। তারপর এগুলো হচ্ছে বোম্বাই মরিচ, বাংলাদেশের বোম্বাই মরিচ। আর এটার ভিতরে সব হচ্ছে আস্ত ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ। আর ইলিশ মাছগুলো মাশাআল্লাহ খুবই বড়। এই যে এভাবে করে ইলিশ মাছগুলো পলিথিন পেঁচায় নিয়ে আসলে এখানেও যদি আপনি 5-6 মাস রেখে খান কিচ্ছু হবে না। তারপর এখানে আছে ফ্রোজেন লতি, একটু হাফ সিদ্ধ করা কচু শাক, সব কিছু নিয়ে আসছে। আর দেখুন মাছগুলো একেবারে ফ্রোজেন আছে, কোনো পানি ছেড়ে যায়নি। এই তো দেখুন অনেক বড় বড় বাইলা মাছ, নদীর বড় বড় চিংড়ি মাছ। আর যেগুলো একেবারে অনেক বড় বড় প্যাকেট সেগুলো আবার একটু ছোট করে আমরা ফ্রিজ করতেছিলাম। আর বড় বড় 2টা ইলিশ মাছ আমরা ভিজিয়েছি কাটার জন্য, ফ্রেশ মাছ। তারপর একটু খেতে তো হবেই। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার জন্য গাছের পাকা আম ফ্রোজেন করে নিয়ে আসছিল।
বিশেষ করে এটা হচ্ছে আমার মার হাতের গাছের আম, আমার মা লাগিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে জান্নাতবাসী করেন। অনেক ভালো লাগলো এটা খেয়ে, আলহামদুলিল্লাহ। আর এগুলি হচ্ছে আমরা অনেক ধরনের মশলা বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসে, জয়ফল, জয়ত্রী। আর এগুলো হচ্ছে কাউনের চাল। কাউনের চাল তো অবশ্যই জানেন, এগুলো আমরা ফিরনি রান্না করি বাংলাদেশের মানুষ। দেশি কাউনের চাল এটা, একেবারে পরিষ্কার করা। আর এগুলো পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, অনেক মশলা নিয়ে আসছে বেশি বেশি করে। এই তো পরে আবার আমরা সেই দেশের ফ্রেশ ইলিশ মাছ দিয়ে ডালের বড়া, আলু ভর্তা, পান্তা ভাত করেছিলাম। আলহামদুলিল্লাহ, ফ্রেশ ইলিশ মাছ অনেক মজা লেগেছিল। আর পান্তা ভাত খেতে সবারই ভালো লাগে। আর এই কাঁঠালটা আমি থাই স্টোর থেকে কিনে নিয়ে আসছিলাম, এত মজা লেগেছিল আলহামদুলিল্লাহ, খুবই মিষ্টি। আর এই ধরনের কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে। আর তখন ছিল কুরবানির, আমরা রোজা ছিলাম। আমি রোজার জন্য ফ্রেশ জুস শরবত বানিয়ে নিয়েছিলাম ব্যাসিল সিড দিয়ে। আর এটা বানিয়েছিলাম চিরার ফ্রুট দিয়ে, চিরা দই। অনেক মজা হয়েছিল দই চিরাটা। আর এটা ছিল আমার হেলদি খাবার আর কি, সালাদ চিকেন দিয়ে, গ্রিল চিকেন সাথে। আর এটা আমি আমার ছেলের জন্য স্টিক পাস্তা তৈরি করে নিয়েছিলাম সাথে। ওই দিন কী খাবার তৈরি করেছিলাম সেগুলো, ওর জন্য সবসময় আমি ওয়েস্টার্ন খাবারই বেশি তৈরি করতে হয়। আর এটা তৈরি করে দিয়েছিলাম জেনারেল চিকেন বা টোস্ট চিকেন আর কি, থাই চিকেন যেটাকে বলে। আর এই রেসিপিটা আমি একদিন শেয়ার করব, এটা অনেক পছন্দের খাবার আমাদের। আর এটা আমি তৈরি করেছিলাম চিকেন পাকোড়া রোজার সময়, যখন কুরবানির সময় রোজা ছিলাম। আর এগুলো একটু একটু করে আমি শর্ট রেখে দিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। এই তো এগুলো পান, আমাদের ঘরে একজন আছে, সে পান পছন্দ করার জন্য নিয়ে আসছি। আমরা থাই গ্রোসারি স্টোরে গিয়েছিলাম। এগুলো বুট ভাজা, এগুলি ইন্ডিয়ান। আর আবার ফ্রেশ কাঁচা বুটও নিয়ে আসছি। আমি সব সময় সব কিছু ঘরে রাখতে পছন্দ করি, যাতে যখন যেটা মন চাই ইজিলি তৈরি করে নিতে পারি। এটা আর কি ইন্ডিয়ান একটা হার্বাল সিরাপ লিভারের জন্য। এটা একটা চাইনিজ অয়েল, এটা খুবই হেল্পফুল। আর এটা থাই চিলি ক্রাশ, পেপার ক্রাশটা নিয়ে আসছি। আমি সবসময় এটাই নিয়ে আসি। এটা থাই নুডলস, যেটা আমি রান্না করি প্যাড থাই, হোয়াইট নুডলসটা আর কি, রাইস নুডলস। আর এগুলো আমি হাট চিকেন নিয়ে আসছিলাম। আর নিয়ে আসছিলাম চিংড়ি মাছ। আর এই সিরাপটা 3-4টা নিয়ে আসছিলাম। আর ফ্রেশ শাক নিয়ে আসছি। শাক দেখলে আমার মাথা ঠিকই থাকে না, আমি যত শাক দেখবো নিয়ে আসবো। দেখুন এখানে অনেক পদের শাক আছে, ডাঁটা শাক আছে, মিষ্টি কুমড়া শাক আছে, পুঁই শাক আছে, কচু শাক আছে। আর এই কচু শাকটা দিয়ে আমি অলরেডি রেসিপিও করে দেখিয়েছি। আর এই মিষ্টি কুমড়া শাকের রেসিপিও আছে, এটা এখনও আমি শেয়ার করিনি, শেয়ার করবো ইনশাল্লাহ। আবার মেথি শাকের রেসিপি তো অলরেডি আমি শেয়ার করেছি, এটা মেথি শাক। আর আমি শাক খেতে অনেক পছন্দ করি। তাহলে আজকে এই পর্যন্তই আমি ব্লগটা শেয়ার করলাম। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট করে আমাকে আরও সুযোগ করে দিবেন নতুন নতুন ভালো ভালো ভিডিও যাতে আমি শেয়ার করতে পারি আপনাদের ভালো ভালো কমেন্ট পড়ে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।